প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর হিস্ট্রি অনার্স নিয়ে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে, অর্থাৎ তোমাদের যে কোর্স নেমটা সেটা হলো DSCC1, সেই বিষয়টার ওপর আমি 2025-এর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে, তোমাদের অ্যাকচুয়ালি 20 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর ওপর আমি একটা সাজেশন ভিডিও করে দিলাম এবং এইটুকু বলতে পারি এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু কমন এসে যাবে। এবং আমি স্টার দিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো, সেগুলো খুব ভালো করে পড়বে। যদি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি তোমরা পুরাতন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এবং যদি এই নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। ভিডিওর মধ্যে চলতি ভিডিওতে আমার নাম্বার পেয়ে যাবে, বা কোনো যদি কোয়ারিজ থাকে তোমরা ডেসক্রিপশান বক্সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অথবা আমাকে ফোনও করে নিতে পারো। চলো দেখা যাক যে কী প্রশ্ন তোমাদের জন্য অপেক্ষা করছে। প্রথম প্রশ্ন ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। সাহিত্যিক উপাদানটা বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা কথা আমাকে বলতে হবে, এখানে কিন্তু তোমাদের সাহিত্যিক উপাদানটা আলাদা করে আসবে, আবার সাহিত্যিক উপাদানের মধ্যে 20 নম্বরে শুধু দেশীয় এবং 20 নম্বরে বৈদেশিক সাহিত্যেরও আলাদা করেও 20 নম্বর করে টপিকটাকে ভাগ করে দিতে পারে। সেইভাবে কিন্তু প্রশ্নের উত্তর তৈরি করে পড়বে। প্রত্নতাত্ত্বিক উপাদানটা খুব ইম্পর্টেন্ট নয়, তবুও প্রত্নতাত্ত্বিক উপাদানটা তোমরা দেখে রেখো 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট লিপিমুদ্রার গুরুত্বটা। এবারে 2 নম্বর প্রশ্ন কি পড়বে দেখো। শিল্প ও বহির্বাণিজ্যের একটু স্পেলিংটা মিস্টেক আছে, দেখে নিও। বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি উল্লেখ করো। হরপ্পার বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্যের মধ্যে অবশ্যই নগর পরিকল্পনা দিতে কিন্তু ভুলবে না। 3 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্য সমস্যা ও ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর উত্তরের প্রয়োজন হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমি পিডিএফের মাধ্যমে তোমাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তার জন্য কী বিষয় তোমাদের পূরণ করতে হবে সেই বিষয়টা সম্পর্কে জেনে নিও। 5 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো ঋগ্বৈদিক যুগের আর্থসামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে কী পরিবর্তন এসেছিল সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটার মধ্যে কিন্তু পরীক্ষা আসবেই, সুতরাং এই প্রশ্নটা যদি বাদ দিয়ে একদম যাবে না। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে আর্থসামাজিক কারণগুলি আলোচনা করো। অথবা এর পরিবর্তে এই প্রশ্নটা আসতে পারে, বৌদ্ধ ধর্ম উদ্ভবের আর্থসামাজিক প্রেক্ষাপট অথবা একে প্রতিবাদী আন্দোলন বলে কেন। মিক্স অ্যান্ড ম্যাচ করে ঠিক করে কিন্তু উত্তরটা তৈরি করে নেবে। উত্তর আগে থেকে তৈরি না করে থাকলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু প্রবলেমে পড়বে, তাই সুন্দর করে উত্তরগুলো তৈরি করতে থাকো। 7 নম্বর প্রশ্ন, উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। এটাও খুব এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো খুব সুন্দর করে করবে। যদি উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, আমার উত্তর তৈরি আছে, পিডিএফের মাধ্যমে উত্তর পাঠিয়ে দেবো। 8 নম্বর প্রশ্ন, মগধের উত্থানের পিছনে ভৌগোলিক ও রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। যদিও এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, স্টার মার্কগুলো বেশি ভালো করে করবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও ভিডিওটায়। আর 9 নম্বর প্রশ্ন, কৃষির উন্নতি কি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল, সংক্ষেপে আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, তোমাদের 10টা প্রশ্নই আমি দিয়েছি, শেষ যে প্রশ্নটা আছে সেটা হলো, প্রাগৈতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদি মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠা বিষয়গুলি আলোচনা করো। ওটা মানবের হবে, আলোচনা করো। তো এই গেল 10টা প্রশ্ন। তোমরা এই 10টা প্রশ্ন খুব সুন্দর করে তৈরি করবে। আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, এবং যেগুলো স্টার মার্কিং করলাম খুব ভালো করে তৈরি করো। যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলোর জন্য। এবং এরই ডেসক্রিপশান বক্সে গেলে জেনারেল স্টুডেন্টদের ভিডিও পেয়ে যাবে, মাইনরের ভিডিও পেয়ে যাবে। যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি খুব তাড়াতাড়ি ইংরাজির আউট অফ এমসিকিউটা দেবো, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং আউট অফ বিজনেসের এমসিকিউগুলোর মধ্যে থেকেই তোমাদের কিন্তু কমন এসে যাবে। শুধু আউট অফ বিজনেস নয়, বিভিন্ন যে কবিতাগুলো আছে বা আরও অন্য গদ্যগুলো আছে তার মধ্যে দেবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।